বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো দীর্ঘ ৭ দিন পরে খামারে আসছি আরকি। আমি ছুটিতে ছিলাম ৭ দিন। তো ৭ দিন পরে আসলে আমাদের ঘাসের কি আপডেট বা কি পরিস্থিতি সেটাই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করতেছি। তো ভাই একটা কথা মনে রাখবেন যে এখন শীতের সময় ঘাসের অবস্থা খুবই খারাপ, করুণ অবস্থা। বেশিরভাগ খামারেই এখন গরুকে ঘাস খাওয়াইতে পারতেছে না। তো আমাদেরও সেম একই অবস্থা, কিন্তু আমরা দ্রুত এই সমস্যাটা কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করতেছি আরকি। তো আশা করি জিনিসটা বুঝতে পারবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনি কিভাবে দ্রুত ঘাসকে বড় করতে পারেন আর গরুর খাবারের চাহিদা মেটাতে পারেন। আর এখন শীতে কিভাবে আপনি ঘাসের উৎপাদনটা দ্বিগুণ করতে পারেন, সে বিষয়ে আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এ বিষয়ে আমাদের চ্যানেলে আরও বিভিন্ন ভিডিও আছে। আমরা চেষ্টা করি সবসময় ঘাসের আপডেটটা বা ঘাস কিভাবে আপনার বেশি পরিমাণে উৎপাদন করতে পারেন সেই ভিডিও দেওয়ার জন্য আরকি। কারণ হচ্ছে কি ভাই, একটা কথা মনে রাখবেন, আপনার খামারে যদি ঘাস না থাকে আর আপনার গরুকে যদি আপনি কাঁচা ঘাস খাওয়াতে না পারেন, তাহলে আপনি খামার করে কোনোদিনও লাভবান হবেন না। তো কারো যদি ধারণা এরকম থাকে যে আমি ঘাস ছাড়াই খামার করে লাভবান হব, তাহলে উনার ভুল ধারণা। উনি জীবনেও কি জানি আপনার খামারে লাভবান হতে পারবে না আরকি। তো আমার পিছনে যে গাছগুলো দেখতে পাইতেছেন, এগুলা আমি যখন বাড়িতে গেছিলাম তখন যে দেখে গেছিলাম প্রায় ২ ফিট আরকি। তো ৭ দিনের ভিতরে মোটামুটি আমার মাথার উপরে প্রায় কিছু, কিছু ঘাস ৬ ফিটও হয়ে গেছে। কারণ আমার ওই হাইট হচ্ছে আপনার ৫ ফুট ৫ ইঞ্চি। তো আমার মাথার উপরেও প্রায় ৫-৬ ইঞ্চি ঘাসগুলো আরকি। তো চলুন দেখাই আর আলোচনা করি আসলে আমরা কিভাবে এত দ্রুত, আপনি একটা বিষয় হিসাব করেন যে আপনি যদি ৭ দিনে যদি এই ঘাস আপনার ৬ ফিট হয়ে গেছে, তাইলে আপনার প্রত্যেক কি জানি কয় আপনার ৭ দিনে প্রায় আমার যদি ৬ ফিট হয়, তাহলে আমার ঘাসগুলা ২ ফিট যদি থাইকা থাকে তাহলে ৪ ফিট, ৭ দিনে ৪ ফিট হইছে ঘাসের হাইট আরকি। তো আসলে এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভাই, আমি এই খামারের রাখাল। খুব কষ্ট করে কাজ করি, ১৭টা গরু সামাল দিয়ে তারপরে আপনাদের জন্য যে সময়টা বসে থাকবো আরকি, সেই সময়টাই আপনাদের জন্য ভিডিও তৈরি করি যাতে আপনাদের উপকারে আসে। তো যদি আমাকে গরিব মানুষ হিসেবে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এটা করতে অবশ্যই টাকা লাগে না। তো চলুন আপনাদেরকে দেখাই আসলে। তো বন্ধুরা দেখুন আমাদের ঘাসগুলোর অবস্থা আরকি। এখন প্রায় জায়গাতে মোটামুটি সবগুলা ঘাসই ৬ ফিট হয়ে গেছে। তো আসলে আপনি শীতে কিভাবে ঘাসের উৎপাদন দ্বিগুণ করবেন আর প্রপারলি কিভাবে যত্ন করবেন, কারণ শীতে একদম আমরা যে সবাই জানি যে শীতে ঘাস বাড়ে কম। এই যে ঘাসের দেখেন অবস্থা। তো এগুলো আরও মোটা হতো আর কি, কিন্তু আমাদের সার প্রয়োগটা একটু সার দেওয়ার পরের দিন যেদিন সার দিবেন ওই দিন যদি আপনি পানি দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে ঘাস আরও মোটা হবে। কিন্তু আমাদের যে কোনো একটা সমস্যার কারণে আমরা সার দেওয়ার পরে পানি দিতে দুদিন লেট হয়ে গেছে আর কি। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যেদিন সার দিবেন সেদিন আপনার সকালে দেন সার বা বিকেলে দেন, দিয়ে আপনি অবশ্যই ওই দিন পানি সেচ দিবেন একবার। এই যে ঘাসের পরিস্থিতি দেখেন। তো মূলত আপনি কিভাবে দ্রুত ঘাস বৃদ্ধি করবেন এই শীতকালে, আপনার একটা জিনিস মাথায় রাখবেন, যেদিন আপনি ঘাস কাটবেন সেদিন ঘাস তো কীভাবে কাটবেন অনেক ভিডিওতেই দেখাইছি। যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল থেকে একটা ভিডিও দেখে আসবেন যে আমরা কিভাবে ঘাস কাটি বা কাটতে হয় কিভাবে। তো আপনি যেদিন ঘাস কাটবেন সেদিন থেকে ৬ থেকে ৭ দিনের মাথায় আপনি ঘাসে সার দিয়ে দিবেন। সার দেওয়ার যেদিন দিবেন, যদি সকালে সার দেন বা দুপুরে সার দেন, আপনি বিকেলে অবশ্যই পানি সেচ দিয়ে দিবেন। এরপরে আপনার দেখবেন যে ইনশাল্লাহ যখন আপনি সারটা দিয়ে যখন পানি সেচ দিবেন, তখন ইনশাল্লাহ দেখবেন যে আপনি সার দেওয়ার ১২ থেকে ১৪ দিনের মাথায় আপনি ইনশাল্লাহ ঘাস ৫ থেকে ৬ ফিট হয়ে যাবে। এটা আমাদের প্রমাণ সহকারে, যেটা আপনি এখন নিজের চোখেও দেখতে পাইতেছেন যে আমি এক সপ্তাহ আগে ঘাসগুলাকে দেখে গেছি ২ ফিট মাত্র, আর এখন প্রায় আমার মাথার উপরে প্রায় ৬ ফিট হয়ে গেছে ঘাস। তো এই ঘাসগুলো আজকে কাটা শুরু করব। আর বিশেষ করে এই সময়টায় বেশিরভাগ মানুষই হচ্ছে যে যারা খামারি ঘাসের সংকটে থাকেন আর কি। কারণ হচ্ছে আপনার বর্ষার অতিবৃষ্টি হইলে বা বর্ষার কারণে অনেক জায়গাতে ঘাস নষ্ট হয়। তো এই ঘাসগুলার এই বর্ষার সমস্যাটা কাটায় উঠতে প্রায় অনেক সময় লেগে যায়। তো সেক্ষেত্রে ভাই একটা কথা মনে রাখবেন যে আপনি যত বেশি গাছ লাগাইতে পারবেন আপনার খরচ তত কমে যাবে, আপনার দুধ উৎপাদন কমে যাবে, আপনি আর বেশি পরিমাণে ঘাস খাওয়াইতে পারলে আপনার হচ্ছে গরু সুস্থ থাকবে। তো আশা করি
আগে গাছ লাগানোর চেষ্টা করবেন, আর যতটুকু গাছ লাগবে তার চেয়ে অন্তত বেশি লাগাবেন। কারণ হচ্ছে কিছু কিছু সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে গাছের বৃদ্ধিটা অনেক সময় কম হয়, সেক্ষেত্রে আপনি শর্ট খেতে পারেন। তো যাতে আপনি শর্ট না খান, যাতে গাছ আপনার ওভার হয়, যে জায়গায় আপনার 10 কেজি গাছ দেবেন সে জায়গায় যাতে আপনি 12 কেজি দিতে পারেন। আর একটা বিষয় মনে রাখবেন যে আপনি যদি 15 কেজি মানে 5 কেজি করে যদি গাছ বাড়াইতে পারেন, আপনার 1 কেজি দানাদার খাবার কমে যাবে। তো আমাদের দেখা গেছে একটা 1 কেজি গাছ উৎপাদনে 2 টাকা খরচ হয়, একটা কথা। আর আপনি যদি 2 টাকা খরচ হইলে তাইলে আপনার 5 কেজি ঘাসের দাম হচ্ছে 10 টাকা। আর আপনার 1 কেজি দানাদার খাবার 40, 45, কারো কারো 50 টাকা, 65 টাকাও পড়ে যায়। তো এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই খামার করার চেষ্টা করবেন। আর শীতের সময় আমি বলে দিলাম, বা আরও কিছু ভিডিও আছে যেগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা কত দ্রুত ঘাস বৃদ্ধি করতে পারি আর কি, কীভাবে বৃদ্ধি করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।